মুর্শিদাবাদ মেডিকেল 4 দিন ধরে আসছেন, ফিরে যাচ্ছেন, চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, আউটডোরে পরিষেবা দেওয়া হচ্ছে না, অথচ টিকিট দেওয়া হচ্ছে। দাবি পরিবারের, রোগীর আত্মীয় পরিবার যারা রয়েছেন তাদের ক্ষোভ, সেই ক্ষোভের কারণ তারা বলছেন, শুনুন। ডাক্তার আসেন, এই যে রোগীটা যাচ্ছে, এটা কি মরা ফেরত দিবে, লাশ ফেরত দিবে, নাকি ওকে মানে শুধু শুইয়ে রাখবে? কি করবে? এই যে এতগুলো রোগী কি করবে? আমরা শুনেন, হসপিটালে কোনোদিন ধর্মঘট চলে না, কারণ হসপিটালে অসুস্থ মানুষ আসে, কারো সময় থাকে 5 মিনিট, কারো সময় থাকে 10 মিনিট। চিকিৎসার অভাবে 1 সেকেন্ডের লেগেও মানুষ মারা যায়। তাই আমরা চিকিৎসার জন্য এসেছি, ডাক্তারে কোনোদিন ধর্মঘট হতে পারে না। আমার সঙ্গে প্রণব রয়েছে, প্রতিনিধি প্রণব। কোথাও কি একটা সিদ্ধান্তহীনতা হচ্ছে নাকি? মানে সিদ্ধান্ত নিয়ে কোথাও একটা নিজেদের মধ্যে সমস্যা হচ্ছে, না হলে টিকিট দেওয়া হচ্ছে 4 দিন ধরে, অথচ আউটডোরে পেশেন্ট দেখা হচ্ছে না? একদম তাই। দেখো, সিদ্ধান্তহীনতা বলা যেতে পারে। সকালবেলাতে তোমার যখন আউটডোরের টিকিট দিয়ে দেওয়া হচ্ছিল, তারপর কিন্তু জানানো হয় যে চিকিৎসকেরা বসবে না, আজকে আউটডোর বন্ধ। তারপরে কিন্তু রুগীরা, আত্মীয়রা যারা রুগীরা এসেছিলেন আউটডোরে দেখাবার জন্য, তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তোমার 6000 থেকে 6500 করে প্রতিদিন আউটডোরে পেশেন্ট হয়, এবং শুধু মুর্শিদাবাদ নয়, নদিয়া থেকে আসে, বীরভূম থেকে আসে, এবং নদিয়া থেকেও কিছু মানুষজন আসেন এই আউটডোরে চিকিৎসা করতে। তবে একটাই আসার কথা, তারপরে কিন্তু টিকিট দেয়া যেহেতু শুরু হয়ে গিয়েছিল, তারপর বেশ কিছু সিনিয়র চিকিৎসক তারা কিন্তু আউটডোরে বসেন এবং বেশ কিছু রুগীকে তারপর দেখেন, এবং তারপর কিন্তু বেশ কিছুটা হলেও ক্ষোভ প্রশমিত হয়। তবে বেশ কয়েকদিন ধরেই তোমার যেহেতু জুনিয়র চিকিৎসকরা এখনো মুর্শিদাবাদ মেডিকেল কলেজের যে গেটের সামনে তারা ধর্নায় বসে রয়েছেন, তাদের সঙ্গে পিজিটিতে আছে, ইন্টার্ন আছে, তারাও কিন্তু কর্মবিরতি পালন করছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে যেহেতু তোমার সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করে কিন্তু বসানোর ব্যবস্থা হচ্ছে, এবং অন্যান্য বিভাগের যে সমস্ত চিকিৎসকেরা রয়েছেন তাদেরকেও নিয়ে এসে কিন্তু এই আউটডোরে বসানো হচ্ছে। কিন্তু রুগীর চাপ এতটাই থাকে, যেহেতু তোমার জুনিয়র চিকিৎসকরা বা ইন্টার্ন বা পিজিটি যারা রয়েছে তারা না থাকার জন্য কিন্তু বেশ কিছুটা হলেও পরিষেবা কিন্তু ব্যাহত হচ্ছে। কিন্তু আজকে দেখা গেল যে দেরিতে হলেও সিনিয়র চিকিৎসকরা বসেছেন আউটডোরে, তারপর কিন্তু রুগীদেরকে দেখেন, তারপর কিন্তু কিছুটা হলেও কিন্তু পরিষেবা পান রুগীর, যে বাইরে থেকে যে সমস্ত রুগীরা এসেছিলেন তারা কিন্তু রুগীরা পরিষেবা পান। অতএব